রাশিয়া শুধু একটা যুদ্ধ বিমান হারায়নি, রাশিয়া হারিয়েছে এমন কিছু যেটা হারালে পুরো আকাশ অন্ধ হয়ে যায়। কোনো বিস্ফোরণের ভিডিও নেই, কোনো ধ্বংসস্তূপ নেই, কিন্তু 48 ঘন্টার মধ্যে রাশিয়ার ফাইটার জেটগুলো আকাশে ওঠাই বন্ধ করে দেয়। প্রশ্ন একটাই, তারা আসলে কি হারিয়েছিল? খবরগুলো বলল একটা SU-35 ভেঙে পড়েছে। শুনতে সাধারণ, যুদ্ধ তো এমনই হয়, কিন্তু যদি এটা শুধু একটা ক্র্যাশ হতো, রাশিয়া কখনোই পুরো এয়ার স্পেস বন্ধ করতো না। কারণ এই জেটটা ধ্বংস হয়নি, এটাকে নেওয়া হয়েছিল। এই অপারেশন শুরু হয়নি ফাইটার জেট দিয়ে, শুরু হয়েছিল $15,000 ছোট কামিকাজে ড্রোন দিয়ে, খেলনার মতো ধীরে নিচু দিয়ে। রাশিয়ান রাডারের সিগন্যাল ওঠে, কমান্ডো সেন্টারে প্রশ্ন, উপেক্ষা করব নাকি S-400 চালু করব? তারা চালু করে এবং এখানেই রাশিয়া প্রথম ভুলটা করে। একটার পর একটা $2 বিলিয়ন মিসাইল ছোড়া হয় $15,000 ড্রোন নামাতে। গণিত ভয়ানক, কিন্তু সমস্যা টাকা না, সমস্যা হলো এই শব্দ, এই আলো, এই রাডার অ্যাক্টিভেশন কাউকে দরজা খুলে দিচ্ছিল। ড্রোন নামাতে আকাশে ওঠে রাশিয়ার অহংকার SU-35। পাইলট আত্মবিশ্বাসী, তার কাছে এটা ইজি হান্ট, কিন্তু সে জানতো না এই মুহূর্তে সে আর শিকারী না, সে সিগন্যাল টাওয়ার। SU-35 যখন রাডার অন করে, একটা এনক্রিপ্টেড কল হোম সিগন্যাল পাঠায় নিজের বেশে। রাশিয়ার কাছে এটা সিকিউরিটি, কিন্তু ইউক্রেনের কাছে একটা ডিজিটাল দরজা। 4 দিন ধরে এই সিগন্যাল ট্র্যাক করা হচ্ছিল। মানে SU-35 তখন আকাশে উড়ছিল না, সে নিজের অজান্তে কথা বলছিল। হঠাৎ পাইলটের রাডারে দেখে চারদিক থেকে ফাইটার জেট, একটা না, 10টা না, বরং 60টা। পাইলট ভাবে আমরা ঘিরে গিয়েছি, বাস্তবে ওখানে কিছুই নেই, ওগুলো ছিল AI ভিত্তিক ড্রোন। রাডার লক নিচ্ছে, হারাচ্ছে, আবার নিচ্ছে। $50 মিলিয়ন সিস্টেম এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই বিশৃঙ্খলার মাঝেই রাডার যাকে দেখছে না, সেই দিক থেকে কেউ আসছে। নিচু দিয়ে নিঃশব্দে একটা ইউক্রেনীয় F-60 ওয়াশ ডেটায় চালিত রাডার অফ। আর তখন একটা মিসাইল ছোড়া হয়, কিন্তু হত্যা করার জন্য না। মিসাইলটা ইঞ্জিনে লাগেনি, লেগেছে লেজের হাইড্রোলিকে। কোনো বিস্ফোরণ না, কোনো আগুন না, কিন্তু SU-35 হঠাৎ বুঝে সে আর বিমান না, সে এখন একটা নিয়ন্ত্রণহীন গ্লাইডার। কুরাস্কো সীমান্তের কাদামাখা এক মাঠে SU-35 আছড়ে পড়ে। পাইলট ইজেক্ট করে বাঁচে, বিমানের শরীর ক্ষতবিক্ষত, কিন্তু না অক্ষত। রাডার বেঁচে গিয়েছে। এই জায়গায় সাধারণ যুদ্ধ শেষ হতো, কিন্তু এই ঘটনায় এখান থেকেই গল্প শুরু। 12 মিনিটের মধ্যে ইউক্রেনের বিশেষ বাহিনী পৌঁছায়, ডানা কাটা হয়, কেবল ছেঁড়া হয়। বিশাল ভারী ট্রাকে করে পুরো ফিউলজাল টানা শুরু হয়। এদিকে রাশিয়া আকাশে বোম্বার পাঠায়। অর্ডার একটাই, সবকিছু মুছে ফেলো। রাশিয়ান SU-34 নিচে নামতেই বনের ভিতরে লুকানো প্যাট্রিয়ট জেগে ওঠে। 15 সেকেন্ডে আকাশে একটা আগুনের গোলা, কিন্তু আসল ক্ষতি তখনও শুরু হয়নি। SU-35 ইউক্রেনে ঢোকে, রাডার রাখা হয় ফ্যারাডে কেজে। ফাইবার ঢোকানো হয়, রাডার ভাবে সে এখনো রাশিয়াতেই আছে। কিন্তু সত্য হলো, ইউক্রেন এখন রাশিয়ার চোখ দিয়ে দেখছে। এটার একটা জেট না, এটা এখন একটা মাস্টার কি। রাশিয়ার শুধু একটা বিমানের ডেটা হারায়নি, তারা হারিয়েছে পুরো এয়ারবেস নেটওয়ার্ক। কে উড়বে, কে মেইনটেন্সে, কে রাডারে, সবকিছু। রাশিয়া একটা বিমান হারায়নি, তারা হারিয়েছে আকাশের মানচিত্র। এই ঘটনাটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না থাকলেও সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় এ ধরনের কৌশলকে বাস্তব যুদ্ধ পরিস্থিতির অংশ হিসেবে ধরা হচ্ছে। আজ যুদ্ধে যেতে যার ট্যাঙ্ক বড় সেনা, যুদ্ধে যেতে যে আগে ঢুকে পড়ে। আর সবচেয়ে ভয়ানক প্রশ্ন, আমরা জানি না এটা কি শুধু শুরু? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।